দৌড়াতেছিলি কেন? দৌড়াতেছি মানে এই যে ভুঁড়িটা হয়ে গেছিল তো, তাই একটু মামাদার লগে জগিং করতেছিলাম। এই কড়া রোদের মধ্যে তুই জগিং করতেছস না? কইলাম না তোরা, ওই যে জগিং তো করি, দিনরাত করাই লাগে না। আইসা এই তাহলে জগিং না? না, আমরা দুইজন মিলে মিশেই জগিং করতেছিলাম, এটা আমাদের ভালো লাগে করতে। হ্যাঁ মিন্টু, আইলি কই থেকে? ঘরে নাই ভাত আর ফুটানি। ওই থামরি, আমরা ভাত খাই না জগিং করি, তাতে তোর কি রে? কবি ওরে চুপ করতে কই? এই তোরা একটু চুপ করবি, নাহলে পুলিশে ডাক দিমু আমি। বুঝা গেছি কি জগিং করতেছিস। আরে বিশ্বাস কর, আমি তোরে সারপ্রাইজ দেওয়ার জন্য তোর কাছে যাইতেছিলাম। কি আমি কইছি না তোরে যে আমি কুলসুমে গেছে সারপ্রাইজ দিমু? আমি এটা কইছি না যে কুলসুমের কাছে যামু, ওর মুখের সামনে দাঁড়ায় কমু, ওর কথা বিশ্বাস করবো না? বিশ্বাস কর না, দেখছস? বিশ্বাস কর না। কি কইতাছেন ভাই? সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। মাস্টারের উপর দিয়ে কেন যাবে? তোরে কি কইলাম? তোরে কইলাম না ওই যে আমার আগে সারপ্রাইজ? হ্যাঁ ওইটাই। ওইটাই না, ওইটাই। তুই বিশ্বাস করছ না কেন আমার কথা? আইসে ডং হ্যাঁ যাইতেছিল আমার কাছে সারপ্রাইজ দিতে। এই যে আমার কথাটা বিশ্বাস করলি না তুই। তোর কি আমার চোর বাটপার ধান্দাবাজ মনে হয় যে আমি তোর মিথ্যা কমু? কি তুই চোর বাটপার ধান্দাবাজ না তো কি? তোর কাজই তো ধান্দাবাজি কইরা খাওয়া। দেখ, সবার লগে ধান্দা করলেও তোর লগে কোনো ধান্দা করি না। তোর কয়া দেখ, তোর জন্য জীবন দিবার পারো ভাই। হইছে ডং। ডঙের কি দেখলি তুই? তুই খালি একবার কয়া দেখ, মুখ দেখবার খালি কবি, আমি ব্লেড দিয়ে হাত পা স্পার ওস্পার ফাইরা ফালামু। হইছে, আমার জন্য হাত পা ফাড়ন লাগবো না, এগুলা ভালো মানুষের কাম না। এই চল জায়গা, আমাকে কাম আছে। কই যাবি? থাক না, একটু কথা কই, তোরা দেখতে তো ভালো লাগে। হ, আমার তো তোর মতো বসে বসে খাওয়ানোর কপাল আছে, আমাকে কাম কইরা খাইতে হয়। চল কুলসুম। ঠিক আছে, আমি কাম করুম নে, আর তোরা আমার বাসা বয় খাওয়ামু। আমার একটি ওষুধে সকল রোগের সমাধান। আপনারা ভাই দাউদ একদিমার চুলকানি যার যার আছে, এই ছাগলা মলম ব্যবহার করবেন, সাথে সাথে উপকার পাবেন। কিন্তু একটাই সমস্যা, সমস্যা, সমস্যা। আমার এই মূল্য 20 টাকা, 20 টাকা, 20 টাকা, কিন্তু আপনি বাজারে পাবেন এটা 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই বাজারে 10 টাকা হলে আপনারটা কেন 20 টাকা? কারণ যেমন গুড় তেমন মিষ্টি, ভালো জিনিস কিনতে হলে ভালো একটা দাম দিতেই হবে। কিন্তু আরেকটি কথা আমি বলে দিচ্ছি আপনাদের সকল ভাইকে, কারণ ভাই আমার এই মলম একমাত্র অরিজিনাল ছাগল মার্কা। বাজারে কিন্তু যে মলম 10 টাকায় পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু ছাগল মার্কা কোনো সিল নেই। দয়া করে সিলটা দেখে নেবেন। ছাগল আর বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পাঠা মার্কা। এই ছাগল আর পাঠার মধ্যে পার্থক্য আছে? আছে। সবার হাতের বানটা শক্ত করে ধরেন, সবার কোনো নড়াচড়া করবেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, এই শক্ত করে ধরেন, ধরেন। হ্যাঁ, এবার ভাই সবাই হাতটা বাঁধান ছেড়েন। এই দেখেন আপনি হাতটা বাঁধ শক্ত করে ধরছেন না, ধরার কারণে কি হয়েছে? আপনার মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে। এই বিশ্বাস শুধু আমি চাই। এই মলমটা আপনি হাতের বাঁধ শক্ত করছেন, যেমন আমি খুলেন হাতের বাঁধ, এই যে দিলাম সুন্দর করে আরেক হাত দিয়া পকেট থেকে 10-20 টাকা বের করে দেন, তাহলে তো হয়ে গেল। বুঝেন নাই? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুত বুদ্ধি। আরেক কথা সাবধান, টাকা বের করতে গেলে পকেট টেনে দেখে নেবেন, কারণ সব মানুষ কিন্তু এক না, যে কোনো সময় পকেট কাটিং হয়ে যেতে পারে। মানিব্যাগ ভাই, মানিব্যাগ মানে এত রাইতে আমার কাছে কি? কেন তুই জানোস না? তোরে প্রতি রাতে একবার না দেখলাম ঘুমায় না। ঠং কুলসুম, তুই শুধু আমার ঢংটাই দেখলি, ভালোবাসাটা কিন্তু দেখলি না। হইছে, এইভাবে আর কতদিন? যতদিন তোরা না পামু। তো পাউনের ব্যবস্থা কর। ব্যবস্থা তো করুমি, ধর আমার আরেকটু খারাইতে একটু ধৈর্য ধর, তারপর আমি তোর বিয়ে করে একদম লয়ে লমু সারা জীবনের জন্য। হ্যাঁ, আরো তুই খারাপি। কি খারাপি? এখন তো করস ধান্দা, কয়দিন পরে আরো বড় ধান্দা বাসবি, তারপরে আমরা বিয়া করবি। চুপ করে আসস কেন ক?
আচ্ছা ঠিক আছে, তোর কথা সব মাইনা নিলাম, সব বুঝলাম। দেখ তোর জন্য কি আনছি, তোর পছন্দের লাল চুলি আনছি। ল, জমছে? এখন তুই যা, কেউ দেখা ফেললে সমস্যা হবে। কেউ দেখলে বলে সমস্যা, আমি যাবো না। দেখলে দেখবো, আমি তো তোর লাগে থাকবো, আমি তো যাবো না। এত রোমান্টিক হইলে 10 মাসের ঝামেলায় পড়ন লাগবে, বুঝছো? তুই না ঘুমাইছিলি, এখানে কি করো? তোর ফুসফুসের জ্বালা কি আর ঘুমান যায় না? পানি খান। অহন তুই যা, তুই যা, আমি তোর তাই যা দেখুম। যা তুই যা, যাবো না, ধর ল, যা যাবো না আমি। তুই যা, আমি যাবো না। যা যা কইতাছি, যা আমার ঘুমই আইব না। যা। আর কয়ে দেবি আই ফাঁকে ফুকে না আইতে মাঝে তো। আনন্দ উত্তেজনা। মনটা ভরে গেছে। জমা দিছিস পুরা? বিদেশি মদ খাইলে চিন্তা ভাবনাও বিদেশি স্টাইল করা যায়। দেখ দেখ মামা দেখ, এ মদ খাও ওই এক বান্ধবীর মধ্যে। খালি চুরি করবো সারা। এই কনজুটার দল, এখানে কি করতেছস? হ্যাঁ এই পালাস কে? এই দাঁড়া, হাই কি এত রাতে এখানে নেশা করে পড়ে আসছস? উঠ। দেখতেছিলাম তো পরে রে, এখন তো ডাইনি বেরিয়ে গেছে। কি কস হ্যাঁ? উল্টা পাল্টা কি কস? রাত্রে বেলা এখানে কেমন এলি? এখন রাইট, এখন মাঝ রাইট, একটু পরে ভোর হইব। আর পিনিক করলে বোঝা যায় না, মাঝরাত কোন সকাল বিকাল সকাল হয়ে যায়। তুই এগুলা কবে বন্ধ করবি? হ্যাঁ কি করলাম? কি করতেছস তুই বুঝছস না? তুই না আমারে না দেখলে এক রাত ঘুমাইতে পারস না, তাই এখন ঘুমাইলে কেমনে? তোর মা সারা রাত না খাইয়া বইয়া আইছে, তুই ভালো হইতে পারস না? হ্যাঁ তুই থাক, এসব গাঞ্জুইটা বন্ধু বান্ধবের লগে থাক, আমার লগে আর কথা কবি না। কুলসুম রাগ করিস না কুলসুম। এই কুলসুম, এই রাগ এই কুলসুম শোন, কুলসুম কি করতেছিস?
বাচ্চাগুলোকে কুতকুত খেলতাছি, খেলবি? বাচ্চা কাছে কই দেখলাম করতেছ তো রান্না বান্না। জানোস যখন জিজ্ঞাস কর। তুই আমার উপরে এখন রাগ করে আছিস তাই না কুলসুম? তুই রাগ করে থাকলে আমার ভালোই লাগে না, একদম ঘুমিয়ে আয় না। তুই রাগ করে থাকিস না, তুই আমার দিকে একবার হাস মিষ্টি করে তাইলে সব ঠিক হয়ে যাবে। শোন না, তুই ছাড়া কে আছে কর? তুই রাগ করে থাকলে আমার একদম জীবন মরণ উল্টা পাল্টা জায়গা। তুই রাগ করে থাকিস না আমার উপরে। পৃথিবীর সবাই রাগ করে থাকলে তুই রাগ করে থাকলে হইব না, বুঝছ নাই? আমার আগে তোর কি আসে যায়? হ্যাঁ, আমার অনেক কিছু আসা যায়, আমার জীবন মরণ আসা যায়। তুই রাগ করে থাকিস না, তুই আমার দিকে তা ভালো করে একটা হাসি দে, মিষ্টি করে হাসি দে, সব ঠিক হয়ে যাবে। বুঝুন, হাসি দে না আমার দিকে, চা না একটু হাস না একটু। কুলসুম, এ কুলসুম, রান্না বান্না সারা জীবন করতে পারবি, আমার একটা কথাটাতে ক। এ কুলসুম, আর রাগ করে থাকলে তুই তোর ওই গাঞ্জুটি বন্ধু বান্ধব লইয়া থাকবি, আমার এখানে আসবি না। কি কস না কস তোরে স্যার। এ কুলসুম শুন না, এ কুলসুম, এই শোন। আসেন ভাই আসেন, খেলা শুরু হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পরে তুফান আসার আগে লাগান আপনারা বাজি। নায়িকারা সব রেডি, ডাকতে হবে কাজী। হাতে আছে 3 নায়িকা, শাবনূর, পূর্ণিমা, মৌসুমী। আপনারা খালি মুখে কইবেন কাঠ ঘুরামো আমি। যদি লাগা যায় তাহলে টাকা হইব দ্বিগুণ, যদি না লাগে কপালে আপনাদের বেগুন। চলুন আমি দেখতে চাই, আমি শুরু করে দিলাম সাফল, দেখি কে কার কাপল। এই যে নায়িকারা রয়েছে, সবার চেহারা দেখে নাল। মৌসুমী, শাবনূর, পূর্ণিমা সবাই আসছে। আমি সাফল করতেছি, আপনারা খালি টাকাটা লাগান। কার কোনটা কন, খালি খালি কন, খালি কন। মৌসুমী, মৌসুমী, মৌসুমী। আমি এই জায়গা 500। হ্যাঁ 500। কোন নায়িকা আপনার? এই যে মৌসুমী। ঠিক আছে, আমি 500 মৌসুমী। মৌসুমী ঠিক আছে, দুইজনই তাহলে মৌসুমী। ঠিক আছে, দেখি কি হয়, ভাগ্যে কি আছে। মৌসুমী, 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 মৌসুমী। মৌসুমী পায়ে গেছেন, কপালে আপনাদের দ্বিগুণ খুলে গেছে। যান আপনি ডাবল টাকালে বাড়ি ফিরেন, আর আপনার জন্য আছে উপহার। ঠিক আছে, যায় বাজার সদাই করে ফেলেন। দেখলেন নি তো চোখের সামনে টাকা কেমনে দ্বিগুণ হয়ে গেল। 100 দিলে 200, 200 দিলে 400, 500 দিলে 1000। ঠিক আছে, দেখি কে কে বাজি লাগবেন। ফালান টাকা, দেখি কাউন কার নায়িকা। লম তুই ভাই মিলা বাজিটা লাগি। ভাই মৌসুমী 1000। শাবাশ। আমি 1000। একই নায়িকায় ঘোরাফেরা দিতে আর অন্য নায়িকারা মাইন্ড করবো না। ঠিক আছে, মৌসুমী যেহেতু চাইছেন কথা আপনার রাখলাম। মৌসুমী, 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 মৌসুমী। আপনারা জিতছেন। কপাল কি ভাই, কপাল কপাল আর লুঙ্গি কখন যে খুলে যায় বুঝাই মুশকিল। লন আপনার ডাবল টাকা ফিরতে দিয়ে দিলাম 2000। আপনি আনন্দ উত্তেজনায় থাকেন, আর এই যে আপনার জন্য আপনিও 2000 যান। এখন কেটা কেটা আসেন, বলেন আসেন, কেটা কেটা বাজি লাগবেন আসেন। ভাই 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 পকেটে যা আছে সব লাগাই, সব লাগাই, সব লাগা, সব ভাই এলন আবার লন। কোন নায়িকা লাগামু? মৌসুমী। আবার মৌসুমী। অন্য দুটো তো রাগ করবো, ওকে মন মানসিকতা আছে না। ঠিক আছে, যদি জিতা যান তাহলে কিন্তু 4000। ঠিক আছে, দেখতেছি। মৌসুমী, 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 মৌসুমী। ভাগ্যটা খারাপ ভাই, কপালে বেগুন মিলছে না। মিলে নাই ভাই, কপালে বেগুন। টাকাটা আমার। আবার খেলি, এখনো সুযোগ আছে, জিতে দিতে পারেন। এই পুলিশ আছে, আমার নায়িকা গুলার টাকা বোঝাই গেছে। মামা লাগবে নাকি? ছোট বড় মাঝারি আনলক ডিজিটাল সব আছে। মামা উপন্যাস আছে, উপন্যাস উপন্যাস তো জানি না, তাই হাতেই ভরসা, হাত আছে। আরে একদম খাসির কলিজা, এটা তো খুঁজতেছি মামা। কত দাম রাখছেন? এমনি তো টানার সেট, আর এমনি আবহাওয়ার যে সুন্দর একটা ব্যাপার আইছে, পিকনিক করতে খুব মন যেতেছে আর কি, তাই আপনার জন্য কমে ছেড়ে দিব 5। মামা টানা সেট 5000 বেশি হয়ে যায় না? ছাড়তাম না মামা, চেহারা দেখে ভালো লাগছে, আর একটু পিকনিকটা করা দরকার, এই কারণে ছেড়ে দিচ্ছিলাম আর কি। ঠিক আছে, সেটা আমার পছন্দ হয়েছে। নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে, সেটা দিলে খুশি হইব। কোনো সমস্যা নেই, 5000 চাইছেন, এই নেন, গুনে নেন।
কি মামা যান না কেন? যান। আর মুন্ডা চাই ও জোস। গাড়াই দিতে হবে। এই মামা কিছু কইলা নাকি? না মামা কি কমো, আমি তো কর। সেলফি ভালোই আসতেছে, ক্যামেরাটা ভালোই। শালা আমার আত্মীয় সম্পর্কে জানো ভাইয়া? কি যে ভাই আপনার চেহারা মেয়ারা এরকম কালো হয়ে আছে কেন? কিরে কথা কস না কেন? সোরের উপরে যে বাটপারি হয় প্রমাণটা পাইলাম আজকে। কেন কি হয়েছে আবার? মুরগি পাইছিলাম একটা, চেহারা দেখে মনে হলো খাইয়া দিব, উল্টা আমার এক হাতে বাস এক হাতে হারিকেন ধরা দিছে। হ্যাঁ বুঝবাস দিলাম যে একটা আবহাওয়াটা বয়সে পিনিক মিনিক করা লাগবো, 1000 টাকা বেশি কইছিলাম, বালু ভরার আগে আসল সেট লয়ে গেছে 5000 টাকা দিয়া, পুরা ধরা খেলাটা শেষ। কোন কি এই শহরে আপনার উপরেও বাটপার আছে তাইলে? তাহলে তো মোবাইলটা পুরোটাই লস। লসের কিছু নাই, এই জামান গুলিস্তান কারণ বাজার 2 বার চক্কর দিলে 4টা বেবি অটো হাতায় যা পড়বো। মামা আমরা কট খাইলে তুমি না আমগুলোর লগে যা মজা লইতে, হ্যাঁ আমগুলো পচাইতে মামা। আর এখন এখন তুমি কট খাইয়ে পুরো বসে গেছো। কাটা খাই নুন সেটা দিলি না, সুন্দর একটা কথা কই, জীবন ডালে সাইকেলে প্যাডেলের মতো, নিচেও আইব উপরেও যাইব, সব মিলাই আমি চলতে হইব, ঠিক আছে? কথা পরে শোনাই। এই মিন্টু চা খামো, চা লয়া যা। ঠিক আছে বস। কাকা এক গ্লাস শরবত দিয়েন তো। তুই আমার মানি ব্যাগ ধরলি? আরে কই মানি একটু কই আমি পকেটে দিই। আরে পকেটে দিই। এই পকেটে দিই। এই পকেটে দিই। আমি ধরি ভাই। আমি ধরি ভাই। আমি ও পকেটে দিছি। ও পকেটে দিছি আমার। আমার তো 2 দিন আগে কে জানি পকেট পাচ্ছে, এটাই তো তাহলে সেই বলা। হ্যাঁ আমার পকেটে দিও মানে ভাই থানা পুলিশ করা লাগবে না, আমি দেখতেছি, আমি ওর সাথে পকেট পরে রাখতে। তোর লম্বা মাথার কেশ তিরম দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। ভাই সরি 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 ভাই। এই বেটা সরি মানে তুই ধাক্কা দিয়ে আমার আপেলটা খাইয়া দিলি কি লেগা? আপনার আপেলটা খাই দিছে মানে আপনি তো মোর উপরে ইচ্ছা করে পড়লেন আর আপনার আপেল মুই ভাঙছেন? তোর কি আমারে কানা মনে হয়? ভাই দেখেন আপনি যেটা করতেছেন ভাই অন্যায় করতেছেন ভাই। আপনি ইচ্ছা করে মোর উপরে পড়ে এখন মোর উপরে চাপাই দিতেছেন না? আমি তোরা ধাক্কা দিছি? তাহলে ভাই 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 এই চুপ ভাই। দেন আমি এই রোডে হাইটা যাইতেছি, মালটা আমার ফোনটা ধাক্কা দিয়া ভাঙা লাইছে। কি ভাই রাস্তায় কি নিয়ম কানুন মাইনা চলতে পারেন না? ভাই আপনি বিশ্বাস করেন ভাই মুই কিন্তু যাইতে দিছিলাম ভাই, ওই হে আমার উপরে পড়ছে ভাই। আর আপনার কি দেখে মনে হয় যে এই মোবাইলটা এখন ভাঙছে? এত দেখলেই মনে হয় যে ভাই আগের ভাঙছে ভাই, মানে হুদাই ভাই আমার দোষ দিচ্ছে ভাই। ভাই রাস্তাতে হাইটা যাইতেছিলাম, আপেলটা ভাঙা দিছেন আপনি, ভাই বড় ভাই আইছেন, আপনি এটার একটা বিচার সালিশ করে দেন। এখন ধরেন আপেল তো কুচি কুচি করা লাইছেন, জরিমানাটা দেওয়া লাগবো। মানি ব্যাগে কয় টাকা আছে? এই ওর মানি ব্যাগটা চেক দে, টাকা বের করো, টাকা বের করো। ভাই এই মানিব্যাগ ধরেন না ভাই, আপনারা কিন্তু কামটা ভালো করতেছেন না ভাই। শোনেন আপনারা কিন্তু আমার চেনেন না ভাই। দেখেন মুই বরিশালটা লঞ্চে করে আসি দেখি যে একাল ভাসি আইছে, হ্যাঁ কিন্তু না মোর চাষা তেজগাঁও থানার বাবুরছি। হ্যাঁ রে একটা ফোন দিই আকাল আপনাকে সবগুলো 14 শিকের মধ্যে ভরি। একটা কথা বলবি একদম কবরের নিচে কথা ফেলাম, একটা কথা বলবি না, চুপ কর, চুপ কর। তুই মোবাইল ভাঙছস, তুই জরিমানা দিবি। আবার তো কথা কিসের, গলার আওয়াজ কিসের? তুই তো এলাকায় নতুন। এই শোন, একদম সোজা রাস্তা মাই পাই দিক দিয়ে চলে যাবি, বরিশালের লঞ্চ ধরে বরিশালে ব্যাক করবি। এই সামনে বামে ডানে কোথাও তাকাবি না, যা তোর রাস্তা মত। ভাই মুই তো ভাই এদিকে যাবো। আমি বলছি তোর রাস্তা ওইদিকে, তুই দিকে যাবি, যা। আমার পিছে টাকা আছে, একদম খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফালামু তোর। তোরা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে।
বুঝলাম না, সন্ধ্যা যেতেছে কথা নাই বার্তা নাই, খালি দাঁড়ায় রইছে। তুই কি ভালো হবি না জামান? হ্যাঁ, আর এই চিন্তায় বাটপাড়ি করে কতদিন চলবো? হ্যাঁ, আমি তো ভালোই আছি, বিন্দাস, জমে গেছে জীবন, সমস্যা কই? এইটা কোনো জীবন না জামান, এইভাবে তোর আমি চলতে দিতে পারবো না। কেন চলতে দিতে পারবি না? আমি তো এই বাটপাড়ি চিন্তাই করা ছাড়া কিছু পারিও না। এটার ভবিষ্যৎ কি ক? আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে না? কোন দিন দেখুম যে রাস্তার মধ্যে মইরা পুইরা আসছস মাইর খায়া, তখন আমি কি করব? দেখ, তুই তো সবই জানোস যে আমার মা অসুস্থ, বিছনায় পড়ে রইছে, তার তো ওষুধের একটা খরচপাতি আছে, আর অন্যান্য খরচ তো আছেই, তো চলতেই না। ও, সেই জন্য তুই মানুষের সাথে বাটপাড়ি কইরা মানুষের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মায়ের চিকিৎসা করাবি? এতে খালাম্মা খুব শান্তি পাইবো, আল্লাহ তারে ভালো রাখবো। তুই ক, আমার মায়ের শান্তি নিয়ে ভাবতাছি না, মা বাইচা আছে, এটা অনেক বড় কথা। এই যে আমি যে রোজগারটা করি, আমার কামাই দিয়ে যে চালাইতাছি, মাঝে বাইচা আছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তুই আমার বিয়া করবি না? অবশ্যই করুন, তুই আর মা ছাড়া আমার জীবনে কেউ আছে? তো কয়দিন পর আমাকে বিয়া হইব, তারপরে বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চা কি বাপের পরিচয় দিব? ক, বাপে চিন্তাইকারী? হ্যাঁ, কস না কে? তাহলে তুই আমার কি করতে কইতাছিস? ক, তুই একটা চাকরি কর। চাকরি কর? চাকরি আমার কেটা দিব? আমি তো লেখাপড়া জানি, আমি তো অশিক্ষিত করলাম। তো কত অশিক্ষিত মানুষ চাকরি করে না? হ্যাঁ, কত অশিক্ষিত মানুষ তো চাকরি কইরা সৎভাবে জীবন যাপন করতেছে। কেন দারোয়ানের চাকরি কি চাকরি না? আমি তো কম চেষ্টা করি না, কেউ আমার চাকরি দিব না। কেন দিব না জানোস? কারণ আমার বাপের কোনো পরিচয় নাই। মানে হইল গিয়া, তুই আমার ব্যাপারে যেগুলো জানোস, তুই তো সব জানোস না, কিছু কিছু জানোস। তুই খালি জানোস আমার মাটা অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, প্রস্তাব পায়খানা করে, আমি দেখভাল করতেছি। আমার জন্ম কেমন হয়েছিল জানোস? আমার মায়ের যখন গর্ভবতী ছিল তখন সে পাগল ছিল, আমার তখন জন্ম হয়েছে। পুরুষ মানুষ কতটা নিকৃষ্ট চিন্তা করে দেখ। এই দেশে কোনো পাগল মহিলা নিরাপদ না। যেই দেশে ডাস্টবিনে বাচ্চা কাচ্চা ফালায় দেয়, সেখানে আমার মায়ে পাগল হয়ে আমার ফালায় দেয় না, রেখে দিয়েছিল তার বুকে আগলায়। ছোটবেলা তার লগে ভিক্ষা করে চলছি, বড় হয়েছি পকেট মার। কোন কুত্তার বাচ্চা কুলাঙ্গার যে আমার বাপ, এটা আমার জানা নেই। তার পরিচয় আমি জানি না, পরিচয়টা জানি না দেখা কেউ আমার দারোয়ান চাকরিটা পর্যন্ত দিতে ভয় পায়। বাপের পরিচয় তো নেই, কেমনে দিব? দিন শেষে আমার পরিচয় হলাম একটা জারোর সন্তান। তুই কয় জারোর সন্তানরে চাকরিটা কে দিব, আর সৎ জীবন কই থেকে করুন? তুই জারুস হইতে পারস, কিন্তু তুই খালাম্মার কাছে সেরা সন্তান। তোর মতো শিক্ষিত মানুষও করে না রে। শিক্ষিত মানুষ যদি এইভাবে মারে ভালোবাসতো, এইভাবে মায়ের যত্ন করতো, তাইলে দেশে বৃদ্ধাশ্রম থাকতো না রে। জামান, আমি যদি তোর জন্য একটা চাকরি জোগাড় করতে পারি, তুই সবকিছু ছাইড়া দিয়ে সেটা করবি আমাকে ভবিষ্যতের লাগা? যদি আমি একটা চাকরি পাই, তাহলে আমি বদলা যাব, আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য বদলা যাব। যারে যারে তার মেরে খাওয়ার ফন্দি, এই ফাঁদে যে পা দেবে সে বোকা বাক্সে বন্দি। হাটে বাজারে যারে তার মেরে খাওয়ার ফন্দি, এই ফাঁদে যে পা দেবে সে বোকা বাক্সে বন্দি। পুঁজি ছাড়া পকেট মারা ভালো বেশ নয় মন্দা। ধান্দা 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 ধান্দা।
পুলিশের মুখোশ পরে তারা করে বাটপারি, ব্যাংক থেকে টাকা লুট করে পকেট করে ভারী, 1 মিনিটে বদলে ফেলে নিজের চেহারা। কুলসুম, তুই তো অনেক বড় বাসা কাজ করিস। হ, এই বাড়িটা যেমন বড় না, এই বাড়ির মানুষের মনগুলো অনেক বড়, বুঝছস? আয় তোর বড় সাহেবের লোকে পরিচয় করে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জামান। জামান জামান, কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে তোমাকে। আচ্ছা যাই হোক, ওই জামান, তুমি পারবে তো? জি স্যার, অবশ্যই পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কালকে থেকে শুরু করে দাও। আচ্ছা স্যার। আর কুলসুম, ওর দিকে খেয়াল রেখো। আর শোনো, ওই তুমি না খেয়ে যাবে না কিন্তু, ওই কেক কাটা হচ্ছে, কেক খেয়ে যাবে, ঠিক আছে? কুলসুম, তুমি ওর দিকে খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা স্যার। তুমি থাকো, আমি একটু দেখছি। দেখছস, তোরে কইছিলাম না স্যার অনেক ভালো মানুষ। বড় সাহেব কি পুলিশ? হ্যাঁ, অনেক বড় অফিসার। ভয় পাইছস? ভয় পাইস না, স্যার অনেক ভালো, আমারে অনেক আদর করে, একদম মেয়ের মতো দেখে। তাইলে কোনো চিন্তা নেই, তোর মেয়ের মতো আদর করলে আমার তো মেয়ের জামার মতো আদর করবে। আইসা তুই এখানে থাক, আমার কিছু কাম আছে, আমি করে। আমি একা এখানে কিরম করে থাকবো? আরে বড় স্যার আছে তোর, থাক। আই তাহলে। এই দোস্ত, কালকের আয়োজনের কি অবস্থা? আর আব্বুর কাছে টাকা চাইছি, আব্বুরে দিতেছে না। তোমার দিয়ে কিচ্ছু হবো না, আমি তো একটা সিস্টেম করে ফেলাইছি। কি মামা, কি সিস্টেম দিলি? ও পার্টি হবে, পার্টি। কালকের পার্টিটা আরো 2-3টা পার্টি। এই কি ব্যাপার? আসেন আসেন, আপনি এদিকে আসেন, সবাই আসেন। এই তোমরা এদিকে আসো, আসো আসো আসো। এই এই ছেলে, ভিতরে আসো। আরে আসো এদিকে, আসো 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 আসো। আমার মোবাইলটা তো দেখিনি, আমার মোবাইলটা কে নিল? মোবাইল কে নিয়ে গেল? আমি তো বুঝতে পারছি না, আমার মোবাইলটা নিয়ে গেল। আমাদের একটু দেখো তো মোবাইলটা। মোবাইল মানে? আমার মোবাইলটা নেই, আমি ছবি উঠাবো। এই কিবরে, এদিকে আয় তো, দেখ তো এখানে এদের মধ্যে কেউ একজন নিতে পারে। কি একটা অবস্থা, অনুষ্ঠান থেকে মোবাইল হারা গেল। এই তুমি কে? হ্যাঁ দেখি দেখি দেখি। এটা কি? এই এই এটা কি? আঙ্কেল দেখেন তো, এটা আপনার মোবাইল। আঙ্কেল দেখেন। এই কে তুমি? কে তুমি? কে? মোবাইল তো আমি, আমার এই মোবাইলটা কার মোবাইল? তাহলে তোমার পকেট থেকে কিভাবে আসলো? বিশেষ করে আমি আঙ্কেল ওকে। এই কি ব্রেদিক আয় তো, চল চল, তোর দেখতেছি, চল। একবার কয়ে দেখ, মুখ দেখবার খালি কবি, আমি ব্লেড দিয়ে হাত পায়ে স্পার স্পার ফাইরা ফেলাম। কেন তুই জানোস না, তোর প্রতি রাতে একবার না দেখলাম ঘুমায় না। এ কুলসুম, রান্না বান্না তো সারাদিন করতে পারবি, আমার একটু কথাটা তো ক। Oh